বিধানসভা নির্বাচনের মুখে মিম প্রধান আসাদুদ্দিন ওয়েসি এবং আমজনতা পার্টির উন্নয়নের প্রধান হুমায়ুন কবিরের মধ্যে জোটে ফাটল। শুক্রবার সাত সকালে টুইট করে জোট থেকে সরে আসার কথা ঘোষণা করেন মিমের শীর্ষ নেতৃত্ব। তা নিয়ে প্রতিক্রিয়া দিলেন দিনহাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহ। তিনি বলেন, এআই দিয়ে তৈরি করা হলে যাই হোক, এআই ভাষাটাকে কাঁচা হিন্দি বানাতে পারবে না। হিন্দি বলতে বললে এআই হিন্দি বানিয়ে দেবে, কিন্তু এআইকে হুমায়ুনি হিন্দি বলা যাবে না। এটা হলে চ্যালেঞ্জ করুক, কোর্টে যাক, বিজেপিও কোর্টে যাক। যদি এমনটা না হয় তাহলে বিজেপি এবং হুমায়ুন কবির দুজনেই কোর্টে কেন যাচ্ছে না? যেই লোকটা হেলিকপ্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যার পেছনে দু চারটে লোক নেই, সেই লোকটা এত টাকা পাচ্ছে কোথা থেকে? এমনই প্রশ্ন করেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। এবং এই ভিডিও ভাইরালের সাথে সাথে মিমের প্রধান আসাদুদ্দিন ওয়েসি তিনি আজকে এক্স হ্যান্ডেলে টুইট করেছেন যে তারা আর হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির সঙ্গে নেই। এদিকে হুমায়ুন কবির দাবি করছে এটা নাকি এআই দিয়ে তৈরি করা ভিডিও। এআই দিয়ে তৈরি হলে আর যাই হোক, এআই ওই ভাষাটাকে ওই রকম কাঁচা হিন্দি এআই তো বানাতে পারবে না। এআইকে হিন্দি বলতে বললে ও হিন্দি বলে দেবে, বিশুদ্ধ হিন্দি। এআইকে বাংলা বলতে বললে ও বাংলা বলে দেবে, বিশুদ্ধ বাংলা। কিন্তু এআইকে দিয়ে ওই রকম হুমায়ুনি বাংলা হিন্দি এআইকে দিয়ে বলানো যাবে না। আর এটা হলে পরে ও চ্যালেঞ্জ করুক, কোর্টে যাক, বিজেপিরও যাওয়া উচিত। এটা তো বিজেপিকে তো বলেছে। তাহলে যদি এটা না হয় তাহলে দুজনে মিলেই হুমায়ুন কবির এবং বিজেপি দল তারা কেন কোর্টে যাচ্ছে না এখনো? দিনহাটা বিধানসভা আর না হলে যে লোকটা দেখাচ্ছে যে তার মোট অ্যাসেট 50 লক্ষ, 1 কোটিও না, সেই লোকটা হেলিকপ্টারে করে ভোটের প্রচারে যাচ্ছে। সেই লোকটা 200টা প্রায় ক্যান্ডিডেট দিয়ে তাদের পেছনে টাকা খরচ করছে। এই টাকা জোগাচ্ছে কি? কোথা থেকে এই টাকাটা আসলো? নির্বাচন কমিশন দেখুক সেটা। এই যে হেলিকপ্টারে ঘুরছে, এই টাকাটা পাচ্ছে করতে, ওর সোর্স অফ ইনকাম। যেখানে 1000 কোটি টাকার মধ্যে 300 কোটি টাকায় একটা অ্যাডভান্সের একটা প্রতিশ্রুতি উঠে আসে। আরে কি আছে না আছে আমাদের সেটা কথা না। আমাদের ও তো দেখেছি যে 1000 কোটি টাকা চাইছে, তার মধ্যে 200 কোটি টাকা এখনই চাইছে। আমাদের কাছে সবচেয়ে বড় হচ্ছে, আমাদের প্রথম থেকেই সন্দেহ ছিল যে পাগলা নাচতে থাক, ওকে কেউ পেছন থেকে বলেছে। না হলে পরে হঠাৎ করে একেবারে এমন শুরু করে দিল, এটা তো হতে পারে না। এই টাকাটা আসছে করতে, টাকাটা এবং যে ভাষা ব্যবহার করছিল যে বিজেপি ক্ষমতায় আসে, আসুক, তৃণমূল যেন না আসে, তাতে ওর কোনো, বিজেপি আসলে ওর কোনো সমস্যা নেই, তৃণমূলকে আসতে দেওয়া যাবে না। এই যে কথাগুলো, প্রভু যে টাকা ওকে বরাদ্দ করবে বা করেছে, তার জন্য কাজ করছে, তাকে জেতানোর জন্য ওই ধরনের মুসলিম ভোটকে ভাগ করা। ও নিজেই স্বীকার করেছে যে মুসলিম ভোটকে ভাগ করতে হবে। দাবি রাখবেন? হ্যাঁ, দাবি রাখবেন? আমরা তদন্ত, এটা তো আমরা প্রেস করে দিয়েছি। এবার যদি ওকে, আমরা জনগণের কাছে ওই কথা বলবো যে দেখুন, বিজেপি হচ্ছে হিন্দুদের কত বড় ভক্ত চায়, সেই এবার মুসলিমদের ভোট নেওয়ার জন্য এবং মসজিদ করার জন্য টাকা দিচ্ছে বিজেপি। আর মুখে বলে যে আমরা হিন্দু হিন্দু, হিন্দুরা জোট বাঁধো। আমরা তো বলছি যে মেকি হিন্দুদের জোট হবে ওটা। মনে হচ্ছে যে দুই ধরনের লোক এই রাজনীতির শিকার হচ্ছে। থাকবে দুই ধরনের লোক রাজনীতির শিকার হচ্ছে। কোন দুই ধরনের? হিন্দু কেউ হিন্দু, কেউ মুসলিম। আরে বাবা, ও না হিন্দু পক্ষে, না বিজেপি, না হিন্দুর পক্ষে, না অন্তত পশ্চিম বাংলায়, না হিন্দুর পক্ষে, না মুসলমানের পক্ষে, না হিন্দু বন্ধু, না মুসলমানের শত্রু। ও হচ্ছে বাঙালির শত্রু। বিজেপি হচ্ছে বাংলার শত্রু, বাঙালির শত্রু। ভাইরাল হয়েছে এবং এই ভিডিও ভাইরালের সাথে সাথে মিমের